এমন কোনো জায়গা নাই, এমন কোনো গলি নাই যেখানে নৌকা মার্কা নাই। নৌকা ছাড়া অন্য কোনো মার্কা নাই। সেখান থেকে আমরা খুনিয়াঘাট, রাজপুর এইসব এলাকায় ঘুরেছি। আজকে উনি গেছেন, আবারও আজকে গোকুন্ডা ইউনিয়ন ঘুরেছেন, ওখান থেকে গেছেন পঞ্চগ্রাম, পঞ্চগ্রাম থেকে উনি এসেছেন বড়বাড়ি ইউনিয়নের বিশাল জনসভা। সেখানে আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু মোফাজ্জল এখানে বলেছে যে এখানে একটু মিটিং আছে, সেই কারণে আমি বড়বাড়ি যাইনি। বিশাল জনসভা। অনেকে মনে করেন জুজুর ভয় দেখান যে বড়বাড়ি একেবারে লিজ দেওয়া হয়ে গেছে। বাংলাদেশের কোন জায়গা, কোন জনপদ কাউকে লিজ দেওয়া হয়নি। একটু আগে কে যেন বলছিল যে বিএনপির কে নাকি বের হয়ে কি বলে লাশ হয়ে ফিরবে। এটা মোহাম্মদ বলল, অবশ্যই সংশোধন করে দিয়েছে। এই ধরনের কথা বলার বুকের পাটা এখন বিএনপির তৈরি হয়নি। হাতে ফুকে সিপাই সবাই দিয়ে বলে আপনারা ভোট দিতে যাইেন না। এই রকম করেছিল পঞ্চগ্রাম ইউনিয়ন বড়বাড়ি এলাকায়। পাবলিক ধাওয়া দিয়ে তাদেরকে এলাকা থেকে বিতাড়িত করেছে এই দুষ্কৃতিকারীদের। এবং সেই দিন থেকে পরশুদিন, সেই দিন থেকে পঞ্চগ্রাম বড়বাড়ি ইউনিয়নে জনগণ পাহারা বসাইছে, পাহারা বসিয়ে রেখেছে। তাদেরকে ধরে তাদের নাম ঠিকানা নিয়ে জনগণ পাহারা বসিয়েছে এই নাম ঠিকানা নেওয়ার জন্য। এবং তাদেরকে ধরা মগলহাট ইউনিয়নে একজন স্টাইল করে হ্যান্ডমাইক ঘাড়ে ঝুলাইয়া সে মিছিল করার চেষ্টা করেছিল, ভোট দিতে যাবেন না। পরের দিনে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। পুলিশ যখন অ্যারেস্ট করতে যায় তখন পুলিশের উপর সে হামলা করেছে। কত বড় দুষ্কৃতিকারী! জেলখানা থেকে তার বের হওয়ার কোন সময় থাকবে না। প্রশাসনের উপর হামলা, জনগণের উপর হামলা আমরা বহুত দেখেছি। আমরা আইনজীবী, আমাদের বিরুদ্ধে আমাদেরকে ঘেরাও করে 2001 সালে আমাদেরকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল কোর্টের চত্বরে, জজকোর্ট চত্বরে। আমরা তাদেরকে ক্ষমা করি নাই, আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রিয় নেতা, আমাদের প্রিয় নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আদরের, অত্যন্ত স্নেহের লালমনিরহাটের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকে অত্যন্ত আদর করে নৌকা মার্কা মনোনয়ন দিয়েছেন। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আর কোনো কথা বলব না। তিনি সারাদিন গণসংযোগ করেছেন। তিনি সারাদিন জনসংযোগ করেছেন। আমরা আর কোনো কথা বলবো না। দীর্ঘক্ষণ ধরে আপনারা আমাদের স্থানীয় নেতৃবৃন্দের কথা শুনেছেন। যাই হোক, আমি আর কথা বলবো না।